হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পারতেছেন আমাদের পুকুর পাড়ে একপাশে অনেক পানি, একপাশে শুকায় গেছে। তো তার জন্য আমরা ভাবলাম এবার যেহেতু আমাদের মাছ চাষ করি তো আমাদের একটা মেশিন নিজস্ব বসায় নিতে হবে এবং এর জন্য পাইপ গাড়তে হবে। তো তারা কাজগুলো করতেছিল। তা পাইপ গাড়ার জন্য যেহেতু অনেক পানির ব্যবস্থা করতে হয় তার জন্য আমরা একটা মোটরের মাধ্যমে অ্যা পানি দেওয়ার চেষ্টা করি। তো এর মধ্যেই দেখি যে কারেন্ট চলে গেছে। পরে দুঃখের বিষয় হলো আমাকে এবং আব্বাকে দুজনকেই দৌড়াদৌড়ি করে পানি আনতে হয়েছে। তো একটি মেশিন গাড়ার জন্য কিন্তু অনেক পানি প্রয়োজন হয়। তো সারাদিন কারেন্ট ছিল না। তো ইতিমধ্যে তারা পাইপগুলো গাঁথতেছিল। আমি দাঁড়ায় দেখতেছিলাম। তো এই পুকুরে যেহেতু আমাদের যে পাশটা শুকনা এই পাশেও কিন্তু উপরে ৩ থেকে ৪ ফিটের মতো পানি রাখতে হয়। তো বাহির থেকে যেহেতু পানি ব্যবস্থা করতে হয়। তো তাই আমরা এবার ভাবছিলাম যে নিজেরা পাইপ গেড়ে নিজেদের মেশিনের মাধ্যমে যখন খুশি তখনই পানি দিব। তো আব্বা দাঁড়িয়ে আছে এই পাশে তো দেখতেই পারতেছেন। তো পানির ব্যবস্থা অধিক যদি থাকে তো মাছ ঘোরাফেরা করবে, এতে মাছ দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হয়েছে। তো আমাদের পাইপগুলো ১০০ ফিটের মতন গাড়তে হবে। তো তাদের পরামর্শ অনুযায়ী সকল জিনিসপত্র আনছি। তো দেখতেই পারতেছেন পাইপ গাড়ার জন্য যেহেতু অনেক বালু প্রয়োজন। তো তাদের পা যে পাইপ গাড়তেছিল এখানে বালুগুলো উঠতেছিল। তো এই পাশে দেখলাম কাজের পরে আমাদের যে পাইপগুলো গাড়ার জন্য সম্পূর্ণ কাজগুলো করতেছিল। দাঁড়ায় দেখতেছিলাম। তো ভালোই লাগতেছিল যেহেতু সারাদিন আমাদের অনেক কাজ রয়েছে এদিকে অনেক বাড়িতে। তো এইগুলো করতেছিলাম। তো কোনটা থেকে কোনটা করব কাজে সারাদিন বুঝতে পারতেছিলাম না। তো এর মধ্যে ইতিমধ্যেই দেখতেই পারতেছেন আমাদের যে পাইপগুলা মোটামুটি গাড়া প্রস্তুতি চলতেছে দেখতেই পারতেছেন। তো তারা মোটামুটি শেষ করলো। তো সারাদিন অনেক কষ্ট হয়েছে এই মেশিনের পাইপ গাড়ার জন্য আজকে আমাকে এবং আব্বাকে। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা হইল। আসসালামু আলাইকুম।